এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে। কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে। এটা কি গলাবাজি করলাম? না, আসেন আপনাকে বুঝায় দিই। আপনারা অনেকে মনে মনে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু না বুঝে পড়ছেন। যদি বলি বুঝায় দেন, পারবেন না। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে এক নম্বরে তারা সালাত কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত আদায় করবে। আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। যাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা, আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে, তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই যাকাতের ফর্মুলা দিয়েছেন কে? কিন্তু দুঃখের কথা হলো, বাংলাদেশের শতকরা 95-96% মানুষ যাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না। এই কারণে তাদের যাকাত আদায়ও হয় না। অনেকে আছে অনুমান করে যাকাতের টাকা দেয়, তারপরে দেখা যায় 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে মানুষের মধ্যে বন্টন করলো। অথবা মাঝে মাঝে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে, যাকাতেরও আবার শাড়ি লুঙ্গি আছে, মানে সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, যেটা একবারের বেশি পড়া যাবে না, ওইটা কিনে এনে যাকাত আদায় করবে। এরকম যারা যাকাত আদায় করে, এদের যাকাত 100% আদায় হয় না। কারণ যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সমাজ থেকে অসচ্ছলতা, দারিদ্রতা দূরীকরণের জন্য। আমার দিকে তাকান। আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলো আমার কোনো মনোকষ্ট নাই, কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন, মনে করবো আমার আলোচনাটা সার্থক। কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন, মাহফিলে বলেন, এই কথাগুলো বলা হয় না। মনোযোগ আছে আপনাদের? যাকাত ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার দিবে, কিভাবে আদায় করবে সেটা আমি বলছি। এবার আসেন আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই। মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে, কথার কথা এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ, কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা যাকাতের টাকা কালেকশন করলেন, করে দেখা গেল মোট 2 লক্ষ টাকা তারা উত্তোলন করতে পেরেছেন। জোরে বলুন তো, কয় লক্ষ টাকা? এখন দেখুন, এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে দিলে মোট 400 জন মানুষকে দেওয়া যাবে। কতজন? 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়া যাবে। কত করে দিলে? এখন আপনারা আমাকে বলেন তো, এই যে এতগুলা মানুষকে 500 টাকা করে দিলেন, এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। আপনি যদি 2 লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে, মনে করেন এই গ্রামের একজন বিধবা নারী আমার বোনকে এনে বললেন, আপনার তো পরিবার চলে না, এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই, তার পরিবারটা চলে না, বড় গরিব মানুষ, 4-5 জন সদস্য আছে পরিবারে, পরিবারটা চালাইতে পারে না। আপনাদের এলাকায় ভ্যান চলে না, একটা ভ্যান কিনে দিলেন, অটো রিক্সা কিনে দিলেন। আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে 2টা হালের বলদ কিনে দিলেন। 2 লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না, কিন্তু 3-4 জন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন, তাহলে বলেন তো এই 3-4টা পরিবারের পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? যাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা, গরিবী হালত এবং বেকারত্ব দূর করবার জন্য। কিন্তু আফসোস, মুসলমানরা যাকাত আদায়ের পদ্ধতিও জানে না, উদ্দেশ্যও জানে না। এবার আমি আমার মূল কথায় আসি। এই দেশে যদি ইসলামী সরকার থাকে, তাহলে ইসলামী সরকারের অবশ্যই যাকাত মন্ত্রণালয় থাকতে হবে। এখন যদি যাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে, তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা, তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। এবং বছর শেষে যাদের উপর যাকাত ফরজ, তাদের বাড়িতে চিঠি যাবে, এবছর আপনার এত টাকা যাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসেন, দিয়ে আসেন। আপনি পে করে আসলেন।
জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে, সময় থাকলে আপনারা শুনে নেবেন। আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশের 90% মানুষ তো মুসলমান, প্রায় 14 কোটি। এখানে যদি অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত ফরজ হয়, আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর 10,000 কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট হিসাবে টান দিই, ছোট, একদম ছোট। মনে করেন 2025 সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু খুব অল্প টাকা, এটা 3-4টা জেলা দিয়েই কাভার হবে। কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য। কত বললাম বলেন আমার সাথে? 1,40,000 কোটি, 1,40,000 কোটি টাকা। এখন আপনারা আমাকে বলেন, এই 1,40,000 কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হলো। এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে 70 লক্ষ বেকার যুবককে আনা হোক। কত লক্ষ? জোরে বলেন। 70 লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? 1,40,000 কোটি টাকা, মানে 140,000 কোটি টাকা আর কি, 140,000 কোটি টাকা। তাইলে এই অল্প পরিমাণ টাকা, আমি বলছি এটা 2-3 জেলা দিয়ে কাভার হবে। আপনি যদি উঠান তাহলে দেখা যাচ্ছে এক বছরে 70 লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটখাটো কাজ আরম্ভ করো, তবে টাকা এটা খাও না কাজে লাগাও, এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ন করব। আপনারা বলেন তো, এই ফর্মুলায় এক বছরে যদি 70 লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায়, তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায়, আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? এই দেশে মানুষের অনেকের ঘরে খাবার নাই, অনেকে খেতে পারে না, চলতে পারে না। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব, পারেন নাই, কারণ আল্লাহর দেওয়া ফর্মুলাকে বাদ দিয়েছেন। এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবকিছু দেখা শেষ, বাকি আছে কোরআনের বাংলাদেশ। আপনারা তো 54 বছর ধরে দারিদ্রতা দূর করতে পারেন নাই। আমাদের আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা আমরা দূর করে দিব। আমি চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করলাম এই ঝিনাইদহ থেকে। আপনি জাকাতের ফর্মুলা এখনো বুঝতে পারেন নাই। পৃথিবীতে কি এই সোনালী সময় কখনো এসেছিল? হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। এইরকম বাংলাদেশ চান কি চান না? মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, এক গ্রুপ খাইয়া পেট ফুলাবে, আরেক গ্রুপ না খাইয়া মরবে। আর কোরআন যখন প্রতিষ্ঠা হবে তখন ভেদাভেদ থাকবে না, প্রত্যেকের ঘরে খাবার থাকবে, কারণ আল্লাহর কোরআন ন্যায় ইনসাফের পক্ষে। শয়তান চায় কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? এরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে। তাগুত কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অন্তরায় যারা। তাগুত হলো, আল্লাহ এদেরকে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তাগুত হলো শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তাহলে তাগুত হলো শয়তানের বন্ধু, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা হতে দিতে চায় না, এরা কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আমরা কি শয়তানের বন্ধু হব? কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হলে মানুষের তৈরি করা আইন কানুনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের পথে সবাইকে চলে আসতে হবে।